নেতৃবৃন্দ সোনারঘাটের নতুন যারা নেতা হয়েছি, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব আমরা আপনার সামনে কালকে হাজির থাকবো। এই জায়গার মধ্যে কালকে আপনারা যারা যা কমপ্লেইন আছে, কি কি কমপ্লেইন লিখিত আকারে লিখিয়া, ব্যক্তিগত না, এলাকার স্বার্থে কমপ্লেইন। যেমন ধরেন এলাকার স্বার্থে কিটা যে বাইসা গানের মধ্যে এরা গাইন্ডিয়ার একটা আস্তানা বানাইছে, অথবা বাইসা এই রাস্তা দিয়া ইয়াবাই বাইসা আমি জানি ইখান দিয়ে এরা অবৈধভাবে বালু তুলে, ইখান দিয়ে এরা অবৈধভাবে মাটি টানে। পৌরসভার মধ্যে বাইসাব গাড়ি ঢুকলো বিদেশি মানুষের কাছ থেকে 200 টাকা চান্দা নেয়। এগুলা নিয়ে কমপ্লেন নিয়ে কালকে মধ্যবাজার থাকবা, আমরা আপনার সাথে আলোচনা করতাম চাই কিতা কিতা আমরা পারবো, কিতা কিতা আমরা পারতাম না। আমরা নেতৃবৃন্দের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া মাত হইব পরিষ্কার। মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা, আমি কইছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা। সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা কিতা করি, তা আমরা দেখাইতাম না আমরা কিতা করি। আপনি রিক্সাওয়ালা হইন, আপনি দিন মজুর হইন, আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার, এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোন মেম্বাররা উঠছে না, অসুবিধা নাই। কালকে এমপি হিসাবে থাকবো আমি, আমার দ্বারা ইয়া কারেন্ট নাই, আমার দ্বারা ইয়া লিখিত লেখকে যাইবা কেমনে আনবা, আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আত হয়ে লিখে মিগা টাকা বইয়া বইয়া নাম, মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিরে ফুলারে কইবা যে পড়াশোনা জানে, যে পুত্রে লিখতে দে। খেদা খেদা যে সমস্যার কথা কইবা এর করো মেট্রিক পাস ফুলা আছে কিনা, মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা। ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা। কুস্তা হওয়ার লাগতো না, কাগজ পেন দিয়া দিবা। এমন হইতে পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়া আমি নক করবো, গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খান নেই। আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি, আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি। পৌরসভার যত রাতে পাহারা দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে, সবগুলা চা বাগানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে। আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ, এলজিডির ব্রিজ পাইছি। আমরা 2 উপজেলায় সোনারঘাট 2টা, মাধবপুর 2টা, আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হয়েছে। এটা রাস্তা বড় হইব, বিশাল বড় ব্রিজ হইব, আর এখান থেকে জায়গা হয় একোয়ার করবো কইরা। এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খারইয়া সারা বিকাল আপনারা খাটাইতে পারবে, এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে। এখানের মধ্যে পর্যটন, এই যে রাস্তাটা চন্ডির থেকে সানপুর থেকে একবারে তেলিয়াপাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি। রামগঙ্গা একটা টিলার উপরে বড় ওইটা একটা লাভ পয়েন্ট, ভালোবাসার একটা পয়েন্ট থাকবো। এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব, লেখা থাকবো ভালোবাসি সোনারঘাটকে। এটা অসম্ভব সুন্দর হইব। এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা, মানে লঙ্কা এই নেপালে গিয়ে দেখছি যে লেখা যে সোনারঘাট নেপালে স্বাগতম। আচ্ছা শুনছেন ভাই, আমরা সোনারঘাট গত 50 বছরে কোন একটা গেট আসেনি যেটা মানছে আমাইয়া হইতো এটা সোনারঘাট আসেনি। খেরে আমরা কিরা পয়সা অভাব না তা, হ্যাঁ খালি 4 লেন হইব দীক্ষা আমি এখনই করতেছি না, নাইলে অলরেডি 2টা বিশাল ওইটার গেট দেখলো নে। আরে মেয়ে গেট দেখলো তুই ফুরি বিয়া দিয়া গান লাগলো না সোনারঘাট, মানে গেট তার ভাইব কিতা চলতেছে সোনারঘাট। এই যে ঈদগাহ, সোনারঘাটের যে ঈদগাহ কইয়া দিছি যে আগামী বছর নামাজ পড়বা যখন
দেখবেন এটা চেহারা কিতা তাল ধরে। 25 লাখ টাকা অলরেডি বরাদ্দ দিলাইছি। আমার মা কইছেন, এটা আমার মার দাবি, কইছেন যে ভোট আমি আমার বাপের বাড়ি সোনারঘাট, আমি তোর বাপের জীবন হাতাই দিলাম, আমরা পরিচয় দিবার মতো একটা ঈদগাহ আমরা নাই। এটা দেখলে মনে হয় যে বোঝা যায় যেমন আইনদার এটা যেমন একবারে অন্ধকার হয়ে গেছে। আমি এমন ভাবে আলোকিত করবো, দেখবা 25 লাখ দিছি, আরো যদি লাগে 25-50 টেকার কোনো অভাবই নাই। এই যে পরশুদিন গেছিলাম কৃষি ক্রীড়া মন্ত্রণালয়ে, যা দেখলাম প্রায় 3-4 লাখ টাকার ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ক্যারাম বোর্ড এটা লইয়া এরা রেডি আছে আপনারা দিবার লাগি। আচ্ছা আগে কোনোদিন শুনছেননি যে এইভাবে 5 লাখ টাকার খেলার মাল আইছে? এখানে তো ফুটবলাররা আছেন বহুত পুরান, হ্যাঁ শুনছেননি? আগে কি তো জানেননি? হ্যালো, 5 লাখ টাকার বলও লাগছে কিতা করেন সাহেব? আরে আমরা এলাকা ফুলাইতে বলুল খেলে না, এখানে বেচা টাকা দিলাই 4.5 লাখ। আপনারা মনে করেন আমি মিশা গো দেলাই আমার বিয়ের চাইব, বিয়ের চাইব দেলাই না আপনারা কিছু। আর এ বিয়েছে মোটামুটি টেকালাইন লইয়া বাইকটা লাগছে 3 লাখ 4 লাখ। নাম লইলে তো আবার হাজ যাই, নাম লইলে হাজ যায়নি। ওকা যদি খালি আমি খাতাটাই উল্টাই, গত 5 বছরের খাতা এমনি সেফ দিয়ে যদি খালি উল্টাই যে কোনানো গেছিল ভাই সব টেকাটায়, এরা কোনো পাইছে সরম সরম আর দিন না। আমি ফিয়াইয়ারে মাঝে মধ্যে জিগাই যে হাত দিতাম নি দেবো। গত 5 বছর যে বড় বড় গল্প বলবো দিসলাই উড়াইলি ভাই, আমি কইছো আমি জারো যে তোমরা যে সাবের বলাই, তোমরা যে টেকা মারছো মানছে এটা কইতাম নে না ভাই সরম 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 সরম। আমি লাগতো না, আমি তো সরম ওনে আটকে গেছি গা। আমার সামনে যে ফুলাই এটা খাটল বিষ, এটা বছর কানের ভিতরে নিজের খাতাই নিব, বার করবো। ওই তো হন, ওই তো হন ফু। এরপরে কমিটি কোনটা বইলে জীবন এটা শেষ হয় না। কিছু কিছু লোক মহিলা জায়গা যাও না যায় তাই বলে এখনো কমিটির বর্তমান জানা যা তো কমিটিতে আছেন তাই এটা আর থাকতো না। আপনারা দোয়া করবা। আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাসটা একটু শোকের মাস স্টপ দেব। সেপ্টেম্বরের 1st উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব। সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব, মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব। সোনারঘাটে ইটা খোয়াই স্টেডিয়াম আছে, আমো মাঠ আছে, ইটার মধ্যে হইব। চন্ডী আছে, ইগুলার মধ্যে হইব। আনন্দের লাগিয়া আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করিন না। তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা কাছে আমি আল্লাহর রাস্তে চাই, ফুলা ফান্ডে যদি পড়ালেখা না করায় তাহলে আমার পক্ষে এরার সাথে পারা সম্ভব না। ওই যারা কাগজ উল্টাইলে সরম হয়, এরা কিন্তু আমার পিছে লাগায়, এরা চান্সে পাইলে কিন্তু আমার আড়াই দিব। কিন্তু আপনারা থাকবা যার মহান রাব্বুল আলামিনের উপরে যার ভরসা আছে তার আর লাগে না কিচ্ছু। কিন্তু আপনারা যদি ফুলা বান্ধে শিক্ষিত না করেন তা আমি খার হাত দিয়ে দিতাম। এখন দেখুন আমারে যদি এখন মাইজা লাই ধরুন আল্লাহ না করুন, যেভাবে এ আমারে কইছিল যে কিলার বার হইছে, এরা যদি আমারে 15 দিন আগে মাইজা লাইতো, সাপোজ ধরেন কি তৈল না। আপনারা একটা মজার জিনিস কই, আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলাম, ঠিক আমি যে জায়গার দ্বারাই আছি সামনাটার মধ্যে আমার লাশ থাকলো না, সারা এলাকা ধরে মানুষ আইল না, মাঠে হয়তো জায়গা হইল না। এরপরে খাইন্দা আপনারা গেলা গেন বাজারের দোকানে বইয়া কইলানে ফুলাটা বালা আছিল দেবো, চেষ্টা করছে দেবো, মামলা হইল না। মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই, আপনারা কেউ অনেকেই বাদী হইল না, ধরাইল না, হইল না, আমরা নিমাই গেলাই। এরপরে বাদী হইল না সরকার, পুলিশ বাদী, পুলিশ বাদী হইলে কোর্ট গেল না গেল না কইতে ভাল লাগে না। আচ্ছা বাজার সেক্রেটারি যে মরে গেছি গা বিচার করতে আসছেন আপনারা?
এই যে রাত 5টার সময় বেটা রাত পর্যন্ত আমি নিছুন কয় বছর হয়েছে পারছিনি আমরা বিচার করতাম এখনো দেখি এরা টুকাই ওই খালি আসামি তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহে ওই বাজার সেক্রেটারির সাথে দেখা করিলাম না আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কিরা ফুংটা হল দেখছি দেশের মধ্যে হ্যাঁ আমি বললাম না ভাইজান আমি তো মামা ডাক্তার যে মামা ভাই না আমরা আইছি কেন এরা যখন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারির ফুলা বকুল এত কিছু কইরা কইরা বেড়ায় আমার তো ফুলাপুরি নাই খেটা কইরা বেড়াইবো আমার লাগি এরপরেও নয় এরপরে কি হইল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লইয়া এলো না ওই বেটারে ওই বেটায় আর নির্বাচনে ওই বেটা যখন আইলো না তখন কোন বেটার সাহস আছে না খালিতে এরা 3-4 লোক আছে তার কেডার বলে না এরাই গেলে চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয় আমি তো নির্বাচনে টিকছে খালি গিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনার জীবন আছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করছি 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ার বয়সী জায়গা এরপরে ফুলায় জিগায় ভাই যাব আমি যে উড়ু যাবে তাই না তো ধরে আনছিলাই ই বেটাই ন হইল ওইব আমার তোমাকে বিয়ার বয়স বেটাই হয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর হইল বেটায় আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন ছাও বই আসলা আমার পক্ষে আসলা এর একজনে 3টা কইরা মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভালো ছিলে মাছের মতো ভালো বুঝস নি কুস্তা রাজনীতি খারাপ হয় ও দেখ তোর বেটারে হারাই দিছি গাতার তলে ওকা তুই আমাইবে ওই আমরা সোয়াট এটারে আমি মরলে বইলা দিনি বাইন্দা লিগা বইলা তুই বাজারও খিদা কুড়াচ্ছে আমি মনে হইতা বুঝি না আমি লাশ কেন ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম না আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আপন এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইম আইলে তো চাইটা ঠিক কইছে না এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলে গা লাশের কোনাতে গিয়া কইল না আমার বুলাটা পালা আছিল গো কারণ আমি মরে গেলে খালি গেছে যে হইল না লাশের কিনার আল্লাহ আকবার এই লোকটার এইভাবে মারলো আর এখান থেকে ফুলাইন দিয়ে কইলেন দেখো তো কি জাত বাটপার দেখো দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেলাম আমার মরার ঘরে কি তৈরি বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ যারে টানে উফরি দেয়া বন্দায় তারে নিশিটা টানতে পারে না সিলেট মানছে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আছে বাহুমারের উপজেলা চেয়ারম্যান আইছে কানাইঘাট করছে মলয় বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা এরার ফুলাফুরি একটু এখানে ইয়া হইছে না যে এরা বোঝা যায় আমি মরলে যেমন খুশি হয় ফটকাই লইব ফটকাই লইব আচ্ছা আমার যদি এরার যে কতইও এই কথা খান কইতে পারে না যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানাই আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতে পারে না এরা আইলো না কেন তাহলে ওই এরা জানে খেটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা দে এরা জানে পেলে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করে করছি আর যদি নাটক হইয়া না থাকে এর সাথে আলাপ করছে যে মেয়েরা ওই নে
উনয়ন বহুত এই উনয়ন বেশি দিন না, আর 2টা বছর যাইতে দেন দেখুন না। ওই মরা নদীর মধ্যে দিয়ে তো স্পিড বোট চালাইতাম পারছি। এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছাল, হেলিকপ্টারের নগরী বানাইছাল। তোমরা খালি পড়াশোনাটা করবা, বাকিটা আমি দেখতেছি। জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। মালিক ভাই হোক, মালিক ভাই প্রাইসটা দিলেন, আমরা সেটা হল এই। আর আজকের যে সাউন্ডটা একটু শক্তিশালী নি, এটা খেটাই দিছে জানো নি? ওই যে রাসেল সাউন্ড মিডিয়া, এর সাউন্ডই আলাদা, এর পেটও আলাদা, সাউন্ডও আলাদা। ওই আমরা খেটাইছি নি রাসেল, ওই এতে একটা আত্মালিত একটা সাউন্ড দিছে দেখো। ওই উনকা বুলাইতের আওয়াজ হয়েছে। আচ্ছা ওই যে গাজীপুরের বাইক হল, গাজীপুরের ভাই, গাজীপুরের বাইক হোক, হ্যাঁ ও ভাই আসেন আসেন, আইসা আইসে এইটা এরা রেজে লাইবা, চ্যাম্পিয়নটা এরা পাইব। আইসা 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 আইসা, এ সাইড দাও, ওনারে সাইড দাও। ভাই উঠুন, পারবেন এদিকে ধরুন। ট্রফিটা চ্যাম্পিয়ন ট্রফিটা তারা। আচ্ছা প্রাইসটা নিবার আগে, গাজীপুরের ভাই তো 12-15 বছর সিঙ্গাপুর থাকছে, সিঙ্গাপুরে যাইবার সিস্টেমটা কিটা বৈধভাবে এটা একটু হইয়া যেত। ধন্যবাদ সুমন ভাই। সুমন ভাই আসলে অনেক সুন্দর কথা বলে, মনে হয় অনেক সময় পেটে ক্ষুধা থাকলেও মনে হয় যে মজার মজার কথাগুলি শোনা যাবে। আমি কিন্তু অরিজিনালি আসলে সুমন ভাইয়ের ফলোয়ার, অনেক কথাই আমি শুনি কাজের অবসরে। আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম, আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএ স্কিল করতে হবে। বিসিএ স্কিল মিনিং বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি, এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট। আমরা যেরকম এসএসসি পাস করি, ইন্টার পাস করি, এরকম একটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট হলে যাওয়া যাবে। তো যারা যাইতে ইচ্ছুক আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন, অনায়াসে যেতে পারবেন সিঙ্গাপুর। ঠিক আছে, বুঝছেন নি? এটা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যাওয়া যেত না। আর কেউ যদি কয়, দালালে যদি কয় বেটা ওন আতলি জিবিয়া, আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায় গিয়া ভাই সাহেব 4.5 লাখ মারি দিছে, 5.5 লাখ মারি দিছে। আমি কই কুম্বালা মারছে, আমি এমপিবার আগে না পরে হয় ভাই সাহেব 2.5 লাখ এমপিবার আগে দিছিলাম আর বাকিটা এমপিবার পরে। আমি কই বাইরে আমি কি তোর শত্রু? এমপিবার পরে একবার কইতে পারলে না যে অমুক লোকটা 2.5 লাখ টাকা দিতেছি, আপনি একটু সাক্ষীটা হই। এটা মনে করছিলাম যে ভাগে ভাগে দিন উনকা 4.5 লাখ লই নাই। কেউ ট্রেনিং ছাড়া আমার এলাকার যারা বীরে যেতে চাই টেকা যে ছাড়া নিয়ে দাও, কিন্তু দিবার আগে আমার সাথে একটু কইবা যে ভাই সাহেব আমি অমুকটা দিতেছি, আপনি একটু ফোন দিয়া কইয়া দিন। আমার নামের উপরে ভাই অ্যালার্জি আছে রে ভাই, আমি টাকা খালি কইলেই হয় ভাই সাহেব আমার এলাকার লোকের টেকাটা গ্রামের টেকাটা রে ভাই সাহেব যদি খাও তে কইল যে খামরাই দিব। আমি যতদিন বাচ্চা আছি টেকাটা আল্লাহর রাস্তায় আমার সাথে আলাপ করে দিও, তাইলে ও এ উগলাই এসে দিব, আর নাইলে পুরা ওজন করে সার্টিফিকেট দিব। ঠিক আছে? পরে কিন্তু আমার গিয়া যদি কো ভাই সাহেব আপনারা না জিগাইতে লাইছিলাম, তাই কিন্তু বিচার পাইছে না। কথা বুঝছো নি? ঠিক আছে, থ্যাংক ইউ। মালিক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন প্রাক্তন ফুটবলার। আচ্ছা, আমার কথা হচ্ছে এটাই যে আজকে বারিস্টার সুমন বা খেলোয়াড় হিসেবে আমিও প্রাক্তন খেলোয়াড়। আজকে দেখেন 3টার থেকে যে ফুলাফান্ডা আজকে মাঠের চতুর্দিকে আছে বা মহিমা, যদি এখানে খেলা না হইতো তাহলে অবশ্যই যে কোনো একটা খারাপ কাজে তারা থাকতো।
আজ এই সময়টা আজকে তার মাধ্যমে যেখানে আজকে এই সময়টা কাটা হয়েছে, ভালো গেছে না ভালো গেছে? অবশ্যই আমাদের ফুলাফান্ডা যে একটা খারাপ চরিত্র বা খারাপ লাইনে দায়িত্ব আছে, এটার থেকে একটা ভালো পথে আমরা আইছি, এটি আমরা একটা অনুরোধ, আমরা সুমনদের ধন্যবাদ আপনারা জানাইবা। আর আজকে খেলার মধ্যে আজকে যে হারা জিতা বড় কথা না, খেলাতে অংশ নেওয়া এই সবচেয়ে বড় জিনিস। আর আজকে আমরা গাজীপুরকে দেওয়া হইব চ্যাম্পিয়ন ট্রফিটা গাজীপুরকে দেওয়া হচ্ছে। অনেক দূর থেকে তারা আসছেন, অনেক কষ্ট করছেন। আমাদের সাবেক খেলোয়াড় মালিক ভাই এবং কুতুব ভাই 40 বছর প্রবাসী ছিলেন, আজকে এসে খেলায় জয়েন করলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। হাত বাড়ান কুতুব ভাই। আর রানার্স আপ টিম বেশটা সুমন গ্রহণ করবেন। রানার্স আপ টিম বেশটা সুমন গ্রহণ করছেন কুতুব ভাই এবং মালিক ভাই। রানার্স আপ ট্রফি তুলে দেন আমাদের সৈয়দ ব্যারিস্টার শাহিদুল হক সুমন, মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং ব্যারিস্টার সুমন একাডেমির প্রতিষ্ঠাতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সাউন্ড সিস্টেম সহ আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমনকে এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। শান্তিপূর্ণভাবে আপনারা বাসায় ফিরে যান, হুড়াহুড়ি করবেন না। ইতিমধ্যে আমরা দেখলাম ব্যারিস্টার সুমন কিন্তু একজন কিশোরকে তার রানার্স আপ ট্রফি দিয়ে দিয়েছেন। যারা ইউটিউবার আছেন ছবি নিতে পারেন বন্ধুরা, আমাদের গ্যালারির সামনে। ভিডিওটা ব্যারিস্টার সুমন কিন্তু উপহার দিয়েছেন একজন কিশোরকে।